কৃষক বন্ধু প্রকল্পে আজ বড় সুখবর, যেখানে 2024-এর প্রথম কিস্তির টাকা পেতে চলেছে আমাদের রাজ্যের সমস্ত কৃষকেরা। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে তার মানে খরিফ মৌসুমের টাকা কিন্তু পেতে চলেছে রাজ্যের সমস্ত কৃষকেরা। যেখানে এই কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু দুটি কিস্তিতে রাজ্যের সমস্ত কৃষকদের সাহায্য করে থাকেন এই রাজ্য সরকার। যেখানে 2000 ও 5000 টাকা করে প্রতি কিস্তিতে টাকা দেয় রাজ্য সরকার। তবে 2024 সালের যে প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা রয়েছে, সেই টাকা কবে দিতে চলেছে এই বছর, সেটা কিন্তু একটি নোটিশ জারি করে জানিয়েছে নবান্ন। যেখানে ভোটের আগে নাকি ভোটের পরে পাচ্ছে রাজ্যের কৃষকেরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা, সম্পূর্ণভাবে কিন্তু জানানো হয়েছে এই ভিডিওতে যে কৃষকেরা 2024 সালের প্রথম কিস্তির টাকা কবে পেতে চলেছে এবং কত টাকা করে পেতে চলেছে। তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে এই প্রকল্পের আপডেট সবার আগে পেয়ে থাকবেন। সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালে প্রথম কিস্তি 2000 ও 5000 টাকা কবে দিবে, ভোটের আগে নাকি ভোটের পরে। যেখানে 2024-এ কিন্তু লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগে নাকি পরে দিতে চলেছে রাজ্যের কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা, তা নিয়ে কিন্তু একটি বড় সুখবর বেরিয়ে এসেছে এই সময়। হ্যাঁ ফ্রেন্ডস, তারপর কি জানানো হয়েছে চলো দেখে নেওয়া যাক। যেখানে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালে প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে বড় আপডেট আজ প্রকাশিত হলো। ভোটের আগে যা এই রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত বড় সুখবর, কারণ তারা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে। তার মানে এই যে 2024 সালের প্রথম কিস্তির টাকা রয়েছে, তারা কিন্তু ভোটের আগেই টাকা পেতে চলেছে। তবে এই টাকা কবে পাবে তা কিন্তু আরও বিস্তারিতভাবে জানানো হয়েছে। তাই কিন্তু বড় সুখবর সমস্ত কৃষকদের জন্য। প্রত্যেক বছর আলাদা আলাদা ভাগে দুটো কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসে। এই প্রকল্পের কৃষকরা শেষবার কিস্তির টাকা পেয়েছিলেন গত ডিসেম্বর মাসে, আর সেই ছিল 2024 সালের শেষ কিস্তির টাকা। আর এবার কৃষকরা পাবে 2024 সালের প্রথম কিস্তির টাকা, যেখানে কৃষকরা প্রতি বছর 4000 ও 10,000 টাকা পেয়ে থাকে এই কৃষক বন্ধু প্রকল্পের থেকে। যেখানে এই টাকা দুটো কিস্তিতে দেওয়া হয়, যেখানে 2000 ও 5000 করে পেয়ে থাকে কৃষকরা। তবে 2024-এর প্রথম কিস্তির টাকা দিতে চলেছে আগামী দিন। হ্যাঁ ফ্রেন্ডস, মানে কবে দিতে চলেছে তা কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে এইখানে। যেখানে জানানো হয়েছে যে সারা দেশ জুড়ে 2024-এ লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগে কৃষকদের মন জয় করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দিতে চলেছে বলে শোনা গিয়েছে। যেখানে নবান্নের তরফ থেকে জানা গিয়েছে যে যেখানে এই 2024-এর প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে কিন্তু দেওয়ার কথা বলে শোনা গিয়েছে। যেখানে নবান্ন জানিয়েছে যে এপ্রিল মাসে যদি টাকা না দিতে পারে, তাহলে মে মাসে সমস্ত কৃষকরা কিন্তু 2024-এর প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। যেখানে এইখানে কিন্তু পুরো বিস্তারিতভাবে জানানো হয়েছে যে 2024 সালের যে প্রথম কিস্তির টাকা, তা কিন্তু নবান্নের তরফ থেকে জানানো হয়েছে যে তারা কিন্তু এই এপ্রিল মাসে টাকা না যদি পায়, তাহলে তারা মে মাসে কিন্তু টাকা পেয়ে যাবে। তার মানে এপ্রিল না হয় মে মাসে কিন্তু এই প্রথম কিস্তির টাকা পেতে চলেছে সমস্ত কৃষকেরা। তারপর কি জানানো হয়েছে চলো দেখে নেওয়া যাক। যেখানে 2000 ও 5000 টাকা করে এই 2024-এর প্রথম কিস্তির টাকা পাবে সমস্ত কৃষকরা, সেটা তো কিন্তু সবাই জানেন। যেখানে এটাই জানানো হয়েছে যে এপ্রিল মাসে না
হলে মে মাসে কিন্তু সমস্ত কৃষকরা টাকা পেয়ে যাবে এই কৃষক বন্ধু প্রকল্পের। তবে মানে ভোটের আগে কিন্তু সমস্ত কৃষকরা এই টাকা পেয়ে যাবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে বলে শোনা গিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, মানে যে 2024 সালে লোকসভা নির্বাচন রয়েছে, সেই লোকসভা নির্বাচনের আগে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছে সমস্ত কৃষকরা। তবে এপ্রিল মাসে ও মে মাসের মধ্যে কোন তারিখে টাকা দেওয়া হবে, শুরু করা হবে, তা কিন্তু এখনও কোনো আপডেট পাওয়া যায়নি। তার মানে কোন তারিখ থেকে এই টাকা দেওয়া শুরু হবে তা নিয়ে কিন্তু কোনো আপডেট এখনও পাওয়া যায়নি। তবে এটাই শোনা গিয়েছে যে এপ্রিল ও মে মাসের মধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু করবে নবান্ন এই কৃষক বন্ধু প্রকল্পের। হ্যাঁ ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও কৃষক বন্ধুকে নিয়ে। তাই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না আমাদের এই ভিডিওতে। তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।